স্ত্রীকে ভালো রাখতে এবং নিজে একটু সুখে থাকতে ইতালিতে নিয়ে গিয়েছিলেন হবিগঞ্জের সন্তান মুস্তাক আহমেদ তার স্ত্রীকে। তার যেন আর সুখ হলো না। বিয়ের 9 মাসের মাথায় নিরুদ্দেশ হয়ে গেলেন স্ত্রী রীতা আক্তার। সে কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে তাও জানতে পারে নাই। মোবাইলের মাধ্যমে জানতে পারে স্ত্রী বলেন, আমি আমার আপন ঠিকানায় চলে যাচ্ছি, আমি আর ফিরব না। সুপ্রিয় দর্শক, 2007 সালে মুস্তাক আহমেদ ইতালির উদ্দেশ্যে রওনা হলে 2014 সালে বেশ কয়েকটি দেশ পাড়ি দিয়ে অনেক কষ্টে ইতালিতে গিয়ে পৌঁছেন 2014 সালে। কিন্তু 14 সালে পৌঁছার পরে দীর্ঘ কয়েকটি বছর পরে 2017 সালে সে ইতালিতে বৈধতা পান এবং বৈধতা পাওয়ার পরে 2022 সালের ফেব্রুয়ারিতে এসে হবিগঞ্জের সন্তান নাদিরাবাদ গ্রামের রীতা আক্তারকে উনি বিয়ে করেন। বিয়ে করার পরেই কিন্তু উনি স্ত্রীকে কিভাবে ইতালিতে নিবেন এবং স্ত্রীকে সুখে রাখবেন, নিজেও একটু সুখে থাকবেন সেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে 2023 সালের জুনে এসে কিন্তু স্ত্রীকে ইতালিতে নেওয়ার প্রসেসিং এর কাজ শেষ করেন। শেষ করার পরে 2023 সালের সেপ্টেম্বরে সেই রীতা আক্তার তার স্ত্রীকে ভালো রাখতে এবং সুখে রাখতে এবং নিজেও একটু সুখে থাকতে ইতালিতে তাকে নিয়ে যান। হঠাৎ করে কর্ম শেষে রাত 12টার দিকে বাসায় ফিরলে এসে দেখেন স্ত্রী বাসায় নেই। প্রয়োজনীয় কাগজপত্র কিছু জিনিসপত্র নিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। তাৎক্ষণিক না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে যখন স্বামী মুস্তাক আহমেদ স্ত্রী রীতাকে ফোন দেন, তখন উনি বাসে ছিলেন। উনি বললেন যে আমি বাসে আছি, আমি আমার আপন ঠিকানায় চলে যাচ্ছি, আমি আর বাসায় ফিরব না। তারপরও সেই মুস্তাক আহমেদ ইজ্জত সম্মানের ভয় করে, ইজ্জত সম্মানের চিন্তা করে কোনো দিকে সরাসরি না করে তার ফ্যামিলিতে জানান। ফ্যামিলি বলছেন যে আমরা দেখতেছি এবং দেখব, ওই কথা বলে কিন্তু তারা আর দেখছেন না। শেষ পর্যন্ত স্ত্রীকে ফোন দিয়ে বলেন, ইজ্জত সম্মানের ব্যাপার যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি আমার কাছে ফিরে এসো। স্ত্রীও জানায় ফিরে আসবে, কিন্তু ওই পর্যন্ত স্ত্রী মুস্তাক আহমেদের কাছে ফিরে আসে নাই। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ইতালির পুলিশ প্রশাসনের কাছে গেলে পুলিশ প্রশাসন জানায় বাংলাদেশে আইনি ব্যবস্থা করার জন্য। সুপ্রিয় দর্শক, অনেক কষ্টের বিনিময়ে সেই হবিগঞ্জের সন্তান মুস্তাক আহমেদ ইতালিতে সেটেল হয়েছেন। দীর্ঘ অনেকটি বছর লেগেছে। 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত কতটি বছর কাটিয়েছে, কত কষ্ট করেছেন। আজ বৈধতা পেয়েও স্ত্রীকে বিয়ে করে সুন্দর সংসার করতে ইতালিতে নিয়ে গিয়ে আজ হতাশাগ্রস্ত স্ত্রীকে হারিয়ে উনি আইনি ব্যবস্থা চাচ্ছেন এবং আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। আমারও চাই আইনি পদক্ষেপের মাধ্যমে যাতে তার স্ত্রীকে সে ফিরিয়ে পায়। ওই আশাটুকু ব্যর্থ করে আমি আমার ভিডিও থেকে